গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমার নাম নাগবর রাজবংশী। অবশ্যই যারা আমার ফেসবুকের ফ্রেন্ড আছো তারা জানো। আমি কিছু কথা আজকে আমার শেয়ার করতে চাই। কতজন কত রকম কথা বলে আমাকে নিয়ে, খারাপ কমেন্ট ভালো কমেন্টও করে। তা আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দিন থেকে কাজ করছি, শিখছি আর কি। মানে চেষ্টা সবার থাকে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার। তা আমিও চেষ্টা করেছিলাম। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে কিছু পয়সা ইনকাম করার জন্য সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম। মেন উদ্দেশ্য, আমি যদি বলি, আমার আর্থিক জীবন আধা জীবন আমি পার করে দিয়েছি বিদেশ করতে করতে। মানে ফ্যামিলিকে ছেড়ে বাইরে থাকতে রেখে। এমন বয়সে আমি বাইরে যাওয়া শিখেছি। মুম্বাই যখন যাই তখন আমাকে বিল্ডিং লাইনের কাজে নিত না। মানে ছোট ছিলাম, ঠিক আছে, যে 18+ লাগবে তবেই বিল্ডিং লাইনের কাজে নেওয়া যাবে। তখন আমাকে বাইরে ভিতরে 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 কাজে নিত। কিন্তু ওরা ভয় করতো। তা আমরা তো গ্রামে ছিলাম, কিন্তু কষ্ট করাই আমাদের অভ্যাস, ঠিক আছে। আমরা কাজটা করে দিতাম, কিন্তু ওরা ভয় করতো। সেই টাইমে আমি বাইরে খাটা শিখেছি। তারপর মুম্বাই অনেকদিন কাজ করেছি। মুম্বাই কাজ করে পেট ভরেনি। যেটা মুম্বাই কাজ যারা করে তারাও জানে যে সেরকম কিছু না বিল্ডিং লাইনে। তবে কিছু হয়, টুকটাক করতো যে গ্রামের থেকে কিছু ইনকাম করতে পারতাম। এরপরে বিদেশ গেলাম সৌদি আরবে। সৌদি আরবে লগভগ 3 বছর আমি ছিলাম। 2.5-3 বছর ওখান থেকে কিচ্ছু করতে পারিনি। তারপরে গেলাম কুয়েতে। কুয়েতে প্রায় 11 বছর কাটালাম। মানে আমার অর্ধেক জীবন আমি বিদেশে পার করে রয়েছি। আমার মতো বহুত আছে যারা বিদেশে আমার মতো টাইম করে দিচ্ছে, টাইমটাকে পুরো বিদেশে দিয়ে দিছে, পুরা ফ্যামিলিকে ছেড়ে দিয়ে থাকা। তো যারা জানে, যারা করে বিদেশ, তারা জানে কতটা কষ্ট বিদেশ। আমরা আসি তখন মনে হয় কতই কি না করে এসেছি, কিন্তু বিদেশে বহুত কষ্টের টাকা। যারা বিদেশ করে তারা বোঝে। তা আমি খুব একটা মনে মনে দুঃখ করতাম যে আমাদের জীবন তো অর্ধেক আমরা বিদেশে পার করতে, এমন কি করতে পারি যে ফ্যামিলির সঙ্গে থেকে আমি একটা ইনকাম করতে পারি। তার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা একটু বলছি, ঠিক আছে। এর জন্য চেষ্টা করেছিলাম কি করে খাই, তাহলে ফ্যামিলির সঙ্গে থেকে আমি একটা ইনকাম করতে পারি। বেশি না, অল্প স্বল্প, মানে সবার সঙ্গে যেন